উৎসবে রাজধানীবাসীর বিনোদনের অন্যতম অনুষঙ্গ মেট্রো রেল। নিরাপদ এবং পরিচ্ছন্ন হওয়ায় রাজধানীর বাইরে থেকে অনেকে এসেছেন এই ট্রেনে চড়তে। পরিবারের সব সদস্যকে নিয়ে একসাথে ভ্রমণ করতে পারায় অনেকের পছন্দের শীর্ষে বাহনটি। তবে টিকিট বিড়ম্বনাও ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। কোটি বাসিন্দার ছোট্ট এই রাজধানীতে হাতে গোনা দু একটি বিনোদন কেন্দ্র ছাড়া উল্লেখ করার মতো নেই তেমন স্পট। তাই তো পরিবার পরিজন নিয়ে অনেকেই ছুটছেন মেট্রো রেলের দিকে। পরিচ্ছন্ন, নিরাপদ এবং ভ্রমণ সহিষ্ণু হওয়ায় রাজধানীবাসীর বিনোদনের অন্যতম সঙ্গী দুরন্ত এই বাহনটি। আসলে ঢাকা শহরে বিনোদনের কোনো প্লেস নাই, তো তাই আসছি মেট্রো রেলে ঘুরতে বা যাতায়াত করতে সুবিধার জন্য। কারণ আপনার রাস্তাঘাটে তো ধুলাবালি, আর মেট্রো রেলে এসি আছে আমাদের গরমের মধ্যে, তো মেট্রো রেলই সুবিধা। আমাদের যানবাহনে ঘোরা হচ্ছে, বিনোদন পাচ্ছি, আমরা সবাই আনন্দ করছি। ঈদের মধ্যে মজা লাগছে ঘুরতে। সব সময় মেট্রো রেল তো আগে ছিল না, এখন নতুন একটা ভালো লাগে। ঈদের ছুটিতে ঘুরতে আসলাম একটু মেট্রো দিয়ে। এই আমরা আগারগাঁ থেকে উঠছি, যাব উত্তরা উত্তর, এবং মেট্রো আলাদা একটা ভিন্ন একটা বিনোদন অ্যাড করে আমাদের জীবনে। আসলে আনন্দ প্লাস সেফটি। অন্য সিএনজি বাসের থেকে মেট্রো রেলে অনেক সেফটি ভাবে যাওয়া যায়, নিরাপদে যাওয়া যায়। মেট্রো রেলের টিকিট কাউন্টারের ভিড়ই বলে দেয় কতটা জনপ্রিয় এই বাহন। রাজধানীবাসী তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও অনেকে এসেছেন শখ পূরণে। পরিবারের ছোটদের বায়না মেটাতেও অনেকের আগমন উন্নত বিশ্বের এই দ্রুতগতির বাহনে। বিনোদনের একটি অংশ, এবং বাচ্চারা মেট্রো রেল দেখতে পছন্দ করে। ও বাসার থেকে বলতেছিল যে মেট্রো রেলে গেলে ওর ট্রেন খুব পছন্দ করে। মূল কথা এখানে নতুন আছে, আজকে আমার বাচ্চা নিয়ে আসছি, মা আছে, এরকম নিয়ে আসছি ঘোরার জন্য। আর দেখি কি অবস্থা। আজকে প্রথম চট্টগ্রাম থেকে আসছি আর দেখার জন্য। এই নাতনি লয়ে আসছি, মেয়ে লয়ে আসছি, জামাই নিয়ে আসছি, এগুলো একটু ঘোরাফেরা করবো আর কি। খুবই ভালো লাগছে। আমাদের বাংলাদেশে এমন একটা উন্নত দেখে আমরা খুবই খুশি যে যানবাহনে খুবই সহজ হয়ে গেছে মানুষের জীবনে। দেশে এটা ছিল না, এখন আমাদের এটা নতুন, তাই আমরা মনে করি এটা একটা উপভোগের বিষয়। আমরা খুব আনন্দ পাই এটাতে, বিশেষ করে বাচ্চারা খুব বেশি আনন্দ পায়। অনেকেরই প্রথম অভিজ্ঞতা মেট্রো রেলের ভ্রমণ, তাই তো মুহূর্তটি ফ্রেমবন্দি করতেও ভোলেননি তারা। তবে টিকিট কাটতে নতুনদের কিছুটা বেগ পেতে হলেও টাকা ভাঙতি বিড়ম্বনায় পড়েন অনেকে। সিস্টেমটা আমি দেশের বাইরেও ইউজ করছি, এটা খুবই বিরক্তিকর। কারণ ওদের কাছে যদি ভাঙতি নাই থাকে, তো সেক্ষেত্রে কেনই বা তারা এখানে কোনো কিছু উল্লেখ করতেছে না। এটা তো এক ধরনের ভোগান্তি বলা যায়। নতুন করে টিকিট কাটতে গেলে দেখা যায় যে একটু প্রবলেমে পড়তে হয়, অনেক লাইন থাকে। এখন ঈদের সময় তো মেট্রোর একটু ভিড় থাকবেই। আজকে প্রথম সময় জন্য ওঠা হয় না, ভালো লাগছে। বিপুল সংখ্যক জনগোষ্ঠীর এই রাজধানীতে বিনোদনের আরও বেশি স্পট তৈরি করতে হবে, এমনটাই প্রত্যাশা সচেতন নগরবাসীর। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।